আমি যখন বাড়িতে কোনো কাজ করতে যেতাম তখন আমার বাপ আমাকে বলতো, বেটা আমার পরে করিও। গরুটা যদি আমি এক খোঁটা বুঝেন কিনা জানি না, এক খোঁটা থেকে যখন আর এক খোঁটা নিয়ে যেতাম, এখানে বাঁধা আছে, এখান থেকে খুলে ওখানে নিয়ে যেতাম, তখন আমার বাপ আমাকে বলতেন, বেটা ওটা আমি করব, তোমাকে যদি কোনো কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খাও। আমার বাপের একটা কথা আমার সারা জীবনকে এক পাল্লায় দিলে সমান হবে না। বেটা যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খাও। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াবসলাহু ফি কবরিহি ওয়া নাব্বিরলাহু ফিহি। যখন আমার আব্বা টাকা পাঠাতেন ইন্ডিয়া, তখন আমার ছোটো বোন গেদে লিখে নিতেন, লেখা থাকতো সরিষা বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, মসুরি বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। 7-8 দিন যাবৎ আমার এই খেয়াল থাকতো, আমার আব্বা 1000 টাকা জমা করতে অনেক পরিশ্রম করেছে। আর ওই ধান্দাটা আমার মাথায় লেগে থাকতো। আমি কোনো দিন ছাত্র জীবনে দোকানপাটে বসে, স্টলে বসে খেয়ে সময় কাটাইনি। ছাত্র জীবনে অনেক দিন অভ্যাস ছিল একদিন সিএম থাকা, একদিন এমনি থাকা। আমি মনে করতাম আমার বাপ তার নিজের উপার্জিত সম্পদ খুব কষ্ট করে উপার্জন করে ছেলেদেরকে পড়াশোনা করাতেন, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতাম। সম্মানিত দিনী ভাই বোন, যা উপার্জন করছেন এটা ছেলেমেয়ের পিছনে খরচ করার চেষ্টা করবেন। ছেলে মেয়ে যদি লেখাপড়া করে মানুষ হয়, ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করে রেখে যেতে পারেন, তাহলে পৃথিবীতে অনেক একটা বড় সম্পদ রেখে গেলেন। আর টাকা পয়সা রেখে গেলেন, লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন, মরার পরে আর জানাজাই হয় না, ছেলে মেয়ে সব মারামারি করে ভাগ করে নিল, কি করলাম জীবনে? যার কারণে আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার খরচ তোমার ছেলে মেয়ে থেকে শুরু করো, এতে তুমি নেকি পাবা। তুমি তোমার পরিবার থেকে শুরু করো। কোনো সময় মনটা খাটো করবেন না ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করার। ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ। 25 থেকে 30 বছর যাবৎ প্রাণপণে চেষ্টা করবেন। 25 থেকে 30 বছর যাবৎ চেষ্টা করার পরে ভাববেন যে কি হলো। বাচ্চা ভর্তি করে পরের দিনই দেখলেন বাচ্চা দৌড়াদৌড়ি করছে, কিছু শিখেনি, তো মনে করলেন যে আব্দুল রাজ্জাক সাহেবকে ভালোবেসে প্রতিষ্ঠানে ছেলে দিয়েছিলাম, কি শিখলো? কিছুই শিখেনি। আবদুল্লাহ 4.5 বছর বয়সে বাংলা ইংরেজি পড়তে পারতো, 14 বছর বয়সে দাখিল পরীক্ষা দিয়েছে। 93-এর শেষে জন্ম, প্রায় 30 বছর পড়াশোনা করছে, এখনও করছে। এক শিক্ষক তার একটা নাম্বার দিয়েছিল 101, তখন আর শিক্ষকরা বলছেন, আব্দুস সামাদ সালাফি স্যার এত 100-র উপরে নাম্বার হয় কেমনে? তো বলছে যে দেখো, বহু খাতা আমার জীবনে আমি দেখেছি, তাতে আমি 100 নাম্বার দিয়েছি। তা আমার জীবনে শিক্ষক হিসেবে যত খাতা দেখেছি তার চেয়ে যেটা আমার কাছে ভালো হলো, তো আমি এখন কি করব, তাই আমি 101 নাম্বার দিয়ে দিয়েছি। তো তারপরে তো আবদুল্লাহ পড়ছে, এখনও পড়ছে। আমরা কোনো সময় চিন্তা করি না কখন পড়া শেষ করবে, কখন কাজে লাগবে, এটা চিন্তা করি না। আপনি বাচ্চাটা ভর্তি করেই পরের দিন দেখলে মারামারি করছে বা যা শিখে এসেছিল সেটা ভুলে গেছে, তখন মনই খারাপ, যে আমি আমার বাচ্চাকে যা শিখিয়েছিলাম সেটা তো ভুলে গেছে আমার বাচ্চা। না, কি হলো এখানে? এমনি যখন 4-5-এ পড়ছিল, 1-2-এ পড়ছিল, তখন 2-3টে বাক্য শিখিয়েছে যে হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত। তখন এসে দেখছে যে জিজ্ঞাসা করেছে হেড মানে কি, তখন ভুলে গেছে। তো বলছে, আরে তুই যেটা মুখস্থ করেছিলি এখানে ভুলে গেলি। আমি একদিন আবদুল্লাহকে 5-6 বছর বয়সে, কি 6-7 বছর বয়সে, ওই হ্যান্ড মানে হাত, হেড মানে মাথা এরকম বলছি, তো ওর আম্মা হেসে উঠে বলছে, শোনেন, মাইকেল মধুসূদন দত্ত লন্ডনীদের হারিয়ে দেবো বলে ইংরেজি শিখে লন্ডন গেছিল। তা আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত 6 বছর বয়সে ইংরেজি শিখেছিল? কবি জসীমউদ্দিন বিকালে তার মাকে 1 ডালি গোবর উপহার দিত, 1 ডালি গোবর। তার মানে কবি জসীমউদ্দিন গোবর কুড়াতো,
ওই মাঠে ঘাটে গরু চড়ছে, সেই গরুর গোবরগুলো নিয়ে এসে বাড়িতে জমা করত। তারপরে কবি জসিমউদ্দিন। তো ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের শেখ জনাব ডক্টর জায়েদ আল জোহানি। বহু হাদিসে জোহানি বংশের এসেছে কথা। কালকে যেমন একটা হাদিস বলছিলাম যে আমর ইবনে মুররা আল জোহানি, আমর ইবনে মুররা আল জোহানি বলছেন যে একটা লোক নবীর কাছে আসলো। আবার এসেছে জায়েদ ইবনে খালিদ আল জোহানি, জায়েদ ইবনে খালিদ আল জোহানি বলছেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে অতীতের সব পাপ ক্ষমা। তো ইনি হলেন জোহানি বংশের মানুষ। আর জোহানি বংশের মানুষ নয়, শুধু সর্দার, এবং বাঙালি ছাত্রদেরকে খুব ভালোবাসতেন। তাই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আরও অনেকে বলেন যে আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জায়েদ আল জোহানি, যিনি আপনাদের জামিয়া সালাফের শিক্ষক। তো বলছিলাম ছেলেমেয়ের পিছনে খরচ করবেন আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না যে কিছুই শিখলো না, এইটা মনে করবেন না। একটু সময় নেন, যা শিখেছিল সেটা ভুলে গেছে, সেই জন্য মন খারাপ করলেন আর বললেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতিষ্ঠানে দিয়েছিলাম, কিছু শিখলো না, যে স্বাদে এসেছিলাম সে স্বাদ পূর্ণ হলো না। একজন গার্জেন মাঝে মধ্যে আমাকে বলে যে এই নেই সে নেই, তো আমি হাসি আর একটু থামি যে লেখাপড়া কি অতই সহজ? সময় লাগবে। জোকৌন হিরসুনো বুলগা, জোকৌন হিরসুনো বুলগা, কালকে যে বলা হচ্ছিল জোকৌন হিরসুনো বুলগা। জোকা মেধা থাকতে হবে, হিরস লোভ থাকতে হবে, বুলগা বয়স হতে হবে, 20, 25, 30 বছর বয়স হতে হবে। 32 বছর বয়সে আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল 32 বছর বয়সে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ছাত্র। হঠাৎ একদিন আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ সূত্র সহকারে ক্লাসে নেই। খবর নিয়ে দেখা গেল যে আহমদ ইবনে হাম্বলের কাপড় চোপড় ভালো নাই, তাই ক্লাসে আসেনি। তখন মুসান্নাফ আব্দুর রাজ্জাক বলে পাঠালেন যে আহমদকে গিয়ে বলো যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক তাকে কাপড় চোপড় দিবে, পায়জামা পাঞ্জাবি দিবে, তো নিবে কি না। তো আহমদ ইবনে হাম্বল বলেছেন যে আমি বিনিময়ে বই লিখে দেবো ওস্তাজিকে, যদি আমার বই গ্রহণ করেন তাহলে আমি কাপড় নিতে পারি, তার মানে আমি হাদিয়া নিব না। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিয়া গ্রহণ করতেন না মানুষের সাধারণত। তো বলে ঠিক আছে, ওকে বই লিখে দিতে বলিও। তো ছাত্র শিক্ষককে বই লিখে দিলেন হাদিয়ার বিনিময়ে, কাপড়ের বিনিময়ে। আহমদ ইবনে হাম্বলকে একদিন ইমাম শাফেঈ বলছেন, আহমদ তোমার জন্য আমি একটা চাকরি পদ ঠিক করেছি, ইরাকের তুমি বিচারক হিসাবে তোমাকে আমি নির্ধারণ করব বলে কথা বলেছি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ওস্তাজি আমি একজন শিক্ষানবিশ ছাত্র মাত্র, শিক্ষা অর্জন করছি, শিক্ষার পরে সরকারি চাকরি করব এরকম হিসাব আমি আহমদ করিনি। তখন ইমাম শাফেঈ বলছেন, মোহাম্মদ বিন ইদ্রিস শাফেঈ, আহমদ তুমি যে আমার ছাত্র এটাই আমার গর্ব, তোমাকে চাকরি করা লাগবে না, তুমি যে আমার ছাত্র এটাই আমার গর্ব। পৃথিবীবাসী বলবে আহমদ ইবনে হাম্বলের শিক্ষক ইমাম শাফেঈ, আহমদ ইবনে হাম্বলের শিক্ষক ইমাম শাফেঈ, এটাই আমার গর্ব আহমদ। তো ইমাম শাফেঈ একদিন তার মেয়েকে বলছেন যে আম্মু আজকে আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে, অনেক বড় আলেম, তো এইটা এখন কে জানি সত্য কি মিথ্যে, জীবনীতে লেখা আছে। তো মেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে, খাওয়াটা রেডি করেছে, বড় মাওলানা কি করে সারা রাত দেখব। তো খেতে বসে বেশি খেলেন, মেয়েটার মন খারাপ হলো। যারা খাবে আলেম ওলামা কম খাবে, ইবাদত বেশি করবে। তারপর সারা রাত পরীক্ষা করলেন, তাহাজ্জুদ পড়লেন না, তো তাহাজ্জুদও পড়লেন না, তাহলে কেমন বড় মাওলানা হলো। তো বলছে আব্বা আপনি যা বলছিলেন তা আমাকে ভালো লাগলো না। কেন? খেলে বেশি খেয়েছেন।
আর তাহাজ্জুদ পড়েননি। সকালে বলছেন, আহমদ তুমি বেশি খেয়েছো? ওস্তাজি তা তো আমার মনে হয় না, আমাকে যা দিয়েছিল খাচ্ছিলাম, তো খাওয়া শেষ করলে মনে হচ্ছে যেন রহমত কমে যাচ্ছে, তা আমি বেখেয়াল খেতে থেকেছি, রহমতের আশায় যা ছিল তা শেষ হয়ে গেছে, গামলাতে যা ছিল তা খেয়ে ফেলেছি, আমি মনে হচ্ছে যে বন্ধ করলে রহমত শেষ হচ্ছে, এরকম মনে হচ্ছিল। তারপরে আমি একটা মশলা নিয়ে খুব চেষ্টা করছিলাম, পড়াশোনা করছিলাম সারা রাত, এই হবে, এই সমাধা হবে, এই সমাধা হবে, এরকম চেষ্টা করতে করতে ভোর হয়ে গেছে, আমি তাহাজ্জুদ পড়তে পারিনি। আর শিক্ষা তাহাজ্জুদের চেয়ে অনেক বেশি দামি, শিক্ষা অর্জন করা ফরজ, আর তাহাজ্জুদ হলো সুন্নাত নফল, যার কারণে আমি তাহাজ্জুদ পড়তে পারিনি। আহমদ ঠিক করেছ। তো ছেলে মেয়ের অংশ শেষ করলাম। আপনি অভিভাবক, জামিয়া সালাফিকে ভালোবাসেন, অল্পতে মন খারাপ করবেন না। আর স্ত্রীকে বোনকে বলবেন, যারা আপনারা বিদেশে আছেন স্ত্রীকে বোনকে বলবেন এসেই যেন একটা কোনো মহিলার উপরে, কোনো শিক্ষিকার উপরে, কোনো গার্জেনের উপরে, কোনো গার্ড পাহারাদারের উপরে মন খারাপ না করে, তারা নিয়মের উপরে আছে। আর আপনি এসেই দেখছেন যে কোন শিক্ষিকা আপনার মেয়েকে মেরে দিয়েছে, তখন আপনি পাগল হয়ে গেলেন যে কেন মারবে এই সে, আর দাগ দেখে আপনি মন খারাপ করছেন। আপনি শুনে রাখেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার ছেলের শিক্ষক আমার ছেলেকে মারতে মারতে যদি মেরে ফেলে দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জানাজা করে দেব, আমি জিজ্ঞাসা করব না আপনি কেন মারলেন, এটা আমি জিজ্ঞাসা করব না, আমি এই পাতাই পড়ি না। আমি বিশ্বাস করি যে আমার ছেলেরও শত্রু নয়, আমার মেয়েরও শত্রু নয়, অবশ্যই তার কাছে কোনো দুষ্টামি ধরা পড়েছে, সেই জন্য সে মেরেছে। আমিও তো আমার ছেলে মেয়েকে মারি। শিক্ষক মারতে মারতে যদি একেবারে মেরেই ফেলে দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিজ্ঞাসা করব না যে আপনি শিক্ষক হয়ে আমার ছেলেটাকে মেয়েটাকে মারলেন কেন, এটা আমি জিজ্ঞাসা করব না। আমি ওই বাপ ওই মা চাই যেই বাপ মা আগে ছিল, এই যে ছেলে দিয়ে গেলাম, হাড় হাড্ডি জমা দিবেন, গোস্ত আপনার, হাড় হাড্ডি আমার, এইরকম বাপ হলে শান্তি পাওয়া যাবে পড়িয়ে। আরেকটা কথা মনে রাখবেন, শিক্ষককে যখন চোখ দেখালেন, হ্যাঁ আপনি আমার ছেলেকে মেরেছেন, আপনার ছেলেকে এই শিক্ষক আর কোনোদিন পড়া জিজ্ঞাসা করবে না। যদি এরকম বলে থাকেন তাহলে ছেলেকে নিয়ে চলে যেতে হবে, মনে করতে হবে এই ছেলের আর পড়া এখানে হবে না, ওই শিক্ষক পড়াবে না। তো আপনাকে যদি আমি শিক্ষক করে দিই কাল থেকে, আর আমি যদি আপনার উপরে চোখ গরমাই, তাহলে আপনি আমার ছেলেকে আর পড়াবেন না। কি ঠেকা বেঁধেছে, চোখ দেখবো এভাবে? কোনো সময় ছেলে মেয়েকে শিক্ষক শিক্ষিকা মেরেছে, যার কারণে মন খারাপ করবেন না। একজন মহিলা, ওর স্বামী থাকে কি না, কাল পরশু থেকে বাসায় দেখছি খুব কান্নাকাটি করছে, প্রথম হেডম্যাডারে হাত পা ধরছে। সেটা কি? শিক্ষিকা, কোন শিক্ষিকা তার মেয়েকে মেরেছিল, সেজন্য মেয়ে নিয়ে একবারে সরাসরি মহিলা মানুষ থানায় চলে গেছে, তারা থেকে পুলিশ চলে এসেছে প্রতিষ্ঠানে, তো বেইজ্জতি ব্যাপার। তো এখন ওই কয়েকদিন থেকে আমার ভুল হয়েছে, আমার মেয়েটাকে নেন। তো আমরা তো ওই যে দেখে বলে, যার ছেলেকে কুমিরে খাই তাকে ঢেঁকি দেখে ভয়। আপনি মহিলা মানুষ, আপনার মেয়ে সহ থানায় চলে যেতে পারেন, আপনার মেয়ে আমাকে আবার নিতে হবে? আমরা তো একেবারে বোকা মানুষ নই, আপনার মতো বুদ্ধি রাখি না, কিন্তু অত বোকা নই। আপনার মেয়েকে আমাদের এখানে পড়াতে হবে না, পৃথিবী অনেক বড়, সেখানে পড়ান। দ্বিতীয় কথায় চলে আসি, তিনটা কথা বলে কথা শেষ করব। সম্মানিত দিনী ভাই বোন, জীবনে সবচেয়ে যেটা বেশি করবেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তোমার ক্ষমা দিয়ে যা জীবনে চাচ্ছ সেটা হবে, ধীরে ধীরে হবে। ফাতেমা আয়েশাকে বললেন, আমি আব্বার কাছে এসেছি, আমি কাজ করে খেতে পারছি না, হাতে জাঁতা টেনে আটা করলে আমার হাতে দাগ পড়ে যায়, আমি কাজের লোক নিব। তো আব্বা বাসায় ছিলেন না, চলে গেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনার মেয়ে ফাতেমা এসেছিল কাজের লোকের জন্য, তাই তো এখন তাড়াহুড়া করে মেয়ের বাড়িতে যাচ্ছেন,
তো মেয়েও ঘুমিয়ে শুয়ে গেছে বিছানায়, জামাইও ঘুমিয়ে গেছে। উনি একবারে হুড়মুড় করে গিয়ে জামাইয়ের বিছানে গিয়ে বসলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তারা বলছেন যে তার শরীরে আমাদের পা ঠেকছে, হাত ঠেকছে। তা আমরা তাড়াহুড়া করে উঠতে গেলাম। তিনি বললেন, না না না, থাকো থাকো থাকো। ফাতেমা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার বলো 33, 33, 34। আচ্ছা, তাসবিহ দিয়ে কাজের লোকের কি হবে? কাজের লোক চাইতে গেলেন, কিন্তু কাজের লোকের পরিবর্তে কি দিলেন? হ্যাঁ, তাসবিহ। এটা কেমন কথা হয়ে গেল? তাসবিহ আপনি করেন, কাজের লোক হবে ইনশাআল্লাহ। ওই কাজের লোকের মাধ্যম দিয়ে গেলেন তাসবিহ। ইস্তেগফার করেন, পথ সব সহজ হবে ইনশাআল্লাহ। যত বেশি ক্ষমা চাইবেন, আপনার দুনিয়াবী সমস্যা তত বেশি সরবে। একটু বিপদ দেখলে বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন, আমি ইউনুসকে বিপদ থেকে বাঁচিয়েছি। পৃথিবীর যে কোনো মানুষ বিপদে পড়ে এই কথা বলবে, আমি তাকে বাঁচিয়ে দেব। খুব খারাপ লাগলে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে, কিছু চাইলে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে হাতটা একটু বেশি করে উঠাবেন। বেশি করে উঠিয়ে প্রথমে দোয়া ইউনুস পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়া ইউনুস এটা যদি ইসমে আজম মুখস্থ না থাকে, তাহলে ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি দোয়া ইউনুস না থাকে, তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটাও আপনার ইসমে আজমের স্থানে কাজ করবে। ইসমে আজম মুখস্থ থাকলে ভালো, না হলে দোয়া ইউনুস ইসমে আজমের স্থানে। আর যদি সেটা না হয়, তাহলে সূরা বাকারা, সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, তারপরে দুরূদ পড়বেন। তারপরে আপনি নিজের কথাগুলি বলতে থাকবেন, কান্নাকাটি করে বলবেন। এইবার অবস্থা শোনেন। 1, হাত তুলে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। 2, চাইলে খুশি হন, না চাইলে রাগ করেন। 3, ইসমে আজম পড়ে দোয়া করলে কবুল হবেই। 4, দুরুদ পড়লে দোয়া উপরে চলে যায়, আর দুরুদ না পড়লে দোয়া উপরে যায় না, থেকে যায় নিচে। তাহলে তো দুরুদও জটিল ব্যাপার, বুঝতে পারেননি? দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না। 5, কান্নাকাটি করে যখন বলবেন, তখন আপনার 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, পৃথিবীর কোনো কিছু এত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি। এই অবস্থাতে আল্লাহর সামনে নিজের বিষয়টি পেশ করবেন। তারপরের কথাটি হচ্ছে এই যে নিজেও 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ছেলে মেয়েকে শক্ত হাতে পরিবারকে দমন করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, কাল থেকে এসে কষ্ট করছেন, সালাফি কনফারেন্সে এসে বৃহস্পতিবার থেকে কতদূর পর্যন্ত নিলেন আর কতদূর পর্যন্ত রেখে গেলেন আমি বুঝতে পারছি না। তবে আমি চাচ্ছিলাম আপনি শুরু থেকে এসে বড় বড় বিদ্বান বিষয়ভিত্তিক কথা বলবে, আপনি সেগুলো শোনেন এবং মানার চেষ্টা করেন। আমি যখন ছাত্র জীবনে কোনো প্রোগ্রামে সম্মেলনে যেতাম, তখন যে কয়েকটা টাকা থাকতো আমাকে কিনে খেতে হয়, এটা বুঝতাম না। ওই টাকা দিয়ে বই পুস্তক কিনে নিতাম, ওই টাকাটার বিনিময়ে ব্যবহার করতাম বই পুস্তক। এখন আমি জানি না আপনি চানাচুর খেয়ে শেষ করলেন, না বিস্কুট খেয়ে শেষ করলেন, না জিলাপি খেয়ে শেষ করলেন, না বন্ধুবান্ধবকে খেয়ে নিয়ে শেষ করলেন। যা খেয়েছেন তা পায়খানা, আর যা দান করেছেন তা জমা, আর যা বই পুস্তক কিনেছেন তা উপকার করবে। ছেলেমেয়ের উপরে শক্ত হবেন, পরিবারকে শক্ত হাতে দেখবেন। পরিবার আপনার উপরে নির্ভর করছে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরের কথা যে প্রথম থেকে একটা জিনিস ভুল করে আসছে, টয়লেট 3 জায়গাতে আছে। ওই কোনায় আছে, এখানে আছে, বিল্ডিংয়ের এই দিকে টিন শেড, সবই টিন শেড ঘর, এদিকে আছে, 3টা জায়গায় টয়লেট আছে। কাল থেকে নিয়ে এখন পর্যন্ত যেটুকু কষ্ট পেয়েছেন, হয়তোবা চিনতে না পারার কারণে, আর আমরা হয়তোবা উপযুক্ত ব্যবস্থা দিতে পারিনি, সেই জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। আপনাকে আমি ভালোবাসার দাবিতে যথাযথভাবে সেবা করতে চেয়েছিলাম, হয়তোবা তা পারিনি। কোনো জায়গায় যদি কষ্ট পেয়ে থাকেন, যারা চলে গেছেন, যারা আছেন, যারা রাস্তায় আছেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আপনাকে সম্মান করা, মূল্যায়ন করা, থাকার ব্যবস্থা দেওয়া, খাওয়ার ব্যবস্থা দেওয়া, পেশাব পায়খানার ব্যবস্থা করে দেওয়াতে আমি চেষ্টা করেছি। মানুষ হিসাবে ঘাটতি থাকতে পারে, ঘাটতিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সম্মানিত দিনী ভাই বোন। তারপরে যেটা বলছি সেটা হলো এই যে যারা প্রশাসনের দায়িত্ব পালন করেছেন, সহযোগিতা করেছেন, তাদের শুকরিয়া আদায় করি। যারা বড় বড় বিদ্বানগণ এসেছেন, আমাদের সামনে বক্তব্য পেশ করেছেন, আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। যারা আমার ভাই বোন আপনারা এসে বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত থেকে সালাফি কনফারেন্সকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন, আপনি না থাকলে কি বলতাম, তাহলে আপনি কত বড় উপকারী জামিয়া সালাফের আমার, সেটা আপনি বুঝতে পারছেন। কেউ না থাকলে তা আমি সালাত আদায় করে বাসায় চলে যেতাম। তা আপনি যা আছেন কষ্ট করে, এই জন্য আপনারও শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। তারপরে বলি, সম্মানিত গ্রামবাসী, এলাকাবাসী, হাঁটাবো বীর হাঁটাবো, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আপনারা যা কিছু বলেন ও করেন যেটা জামিয়া সালাফের অনুকূলে নয়, সেটার আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। আমি এতে চাই যে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই হাঁটাবো বীর হাঁটাবোর মানুষ, জামিয়া সালাফে প্রাণপণে ভালোবাসবেন। দূর দূরান্তের মানুষ আসবে, আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। আর তাদের সামনে যদি জামিয়া সালাফের কোনো বদনাম করেন, নিজের জিনিসের বদনাম করলেন। তাদের সামনে যদি কারোর বিরুদ্ধে কথা বলেন, তাহলে নিজের জিনিসের বিরুদ্ধে কথা বললেন। সম্মানিত হাঁটাবো বীর হাঁটাবোবাসী, মহিলা পুরুষ, আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আপনারা মেহমানদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে বলি, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে এইভাবে বাস্তবায়ন করলে তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাই বোন, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এলাকাবাসী, দেশবাসী, আপনারা যে পরিশ্রম করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। যারা দিনী ভাই বোন জামিয়া সালাফের সালাফি কনফারেন্সে এসে সময় দিলেন, আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ যেন আপনাদের এটাকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরের কথা বলি, নিজে এবং আত্মীয় স্বজন যা আছে, যার যেখানে আছে, জামিয়া সালাফের প্রত্যেকটা কাজে মুক্ত হস্তে দান করার জন্য রমজান মাসে অনুরোধ করবেন। আমি 5 টাকা দিচ্ছি, তুমি 5 টাকা দাও। আমার বোনকে বলবিও যে আপা আপনি 5 টাকা দেন জামিয়া সালাফে, 10 টাকা দেন, 500 টাকা দেন। বাইতুল হাম জামে মসজিদ জনগণের সহযোগিতাই হবে। রমজান মাসে একজন আর একজনকে বলে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। আমরা মানুষ, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো। মানুষ হিসেবে তোমাকে সন্তুষ্ট করার জন্য যেটুকু চেষ্টা করেছি, এটুকু তো তুমি খুশি হয়ে আমাদের তুমি উত্তম বিনিময় দান করো, যা আমরা ইহকালেও পরকালে ভোগ করতে পারি। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তোমার ক্ষমতার উপরে আশাধারী হয়ে তোমাকে বলছি, আমরা মানুষ হিসাবে যেটুকু করলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য, এটুকু তুমি কবুল করো। আর যেটুকু ভুল করেছি, করছি, সেটুকু তুমি মাফ করো। তুমি গাফুর, ক্ষমাশীল, আমরা বিশ্বাস করি। তুমি রহমান, দয়াশীল, আমরা বিশ্বাস করি। তুমি হালিম, শাস্তি দিতে দেরি করো ভুল করলে, আমরা বিশ্বাস করি। তোমার সব ক্ষমতা গুণাবলীকে বিশ্বাস করি। দিনকে যেমন রাত বলি না, দিন বলে বিশ্বাস করি। রাতকে যেমন দিন বলি না, রাত বলে বিশ্বাস করি। এরকমই দৃঢ় চিত্তে তোমাকে বিশ্বাস করি। লা শারিক, তোমার কোনো শরিক নেই। কাদির, তুমি সর্বশক্তিমান। আজিজ, তুমি সর্বশক্তিমান। তোমার এই শক্তি ক্ষমতার উপরে বিশ্বাস আস্থা রেখে তোমার দরবারে জামিয়া সালাফের সার্বিক দায় দায়িত্ব কাজ সমর্পণ করে আমরা সাধারণ ক্ষুদ্র মানুষ তোমার রহমতের আশাধারী হয়ে জামিয়া সালাফে সালাফি কনফারেন্সের আজকের আলোচনা, শেষ আলোচনা, বিদায়ী আলোচনা এখানেই শেষ করলাম।